আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কলিজা খুব সহজে ভুনা করা যায় এবং গরুর কলিজার অ্যালার্জি এবং গন্ধ কিভাবে দূর করা যায় সেটি আপনাদেরকে আজ দেখাবো। প্রথমে গরুর কলিজাগুলো হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিব, এতে গরুর কলিজার অ্যালার্জি গন্ধ দুটিই চলে যাবে। তারপর আমি মশলা দিয়ে কলিজাগুলো ভুনা করে দেখাবো। আমি কলিজাগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধোয়া দিয়ে একটি কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার জালটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে 1/2 চা চামচ লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে আমি কলিজা 2টা বলক দিয়ে নেব। এভাবে কলিজাগুলো হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে কলিজাগুলো ভুনা করলে কলিজার অ্যালার্জি, জীবাণু, গন্ধ সব কিছুই চলে যাবে। কলিজাগুলো রান্না করে খেতেও অনেক মজাদার হবে। হালকা সিদ্ধ করা কলিজাগুলো এখন আমি সেকে নিলাম। আবার আমি ঠান্ডা পানি দিয়ে 2বার ধুয়ে নিয়েছি, এতে কলিজাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি কলিজাগুলো রান্না করে দেখাবো। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। এভাবে কিছু সময় ধরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মরিচ পেঁয়াজগুলো আমি তেলের উপর কিছু সময় ধরে রান্না করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। কিছু সময় ধরে রসুন তেলের উপরে একটু ভেজে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচের কম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচের কম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আর একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজা দিয়ে দিলাম। কলিজাগুলো নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি গরুর কলিজা রান্না করছি। একই পদ্ধতিতে যে কোনো কলিজা রান্না করা যাবে। কলিজার পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ বেশি দিতে হবে, কলিজার পরিমাণ কম হলে মশলার পরিমাণ কম দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটি কষিয়ে নিতে হবে। ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিলাম। আবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে কলিজা কষিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি অনেকবার ঢাকনাটা সরিয়ে দিয়ে কলিজাগুলো নেড়ে চেড়ে দিয়েছি। কিছু সময় ধরে কলিজাগুলো কষিয়ে নিলাম। এর মধ্যে একটা কাঁচামরিচ এবং একটা আলু দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু টমেটো জুস দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম।
এখন ঢেকে এই কলিজাগুলো কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কলিজাগুলো সিদ্ধ না হয়। আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে এভাবে বোতল ভরে জুস করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই টমেটো জুস যে কোনো রান্নায় ব্যবহার করা যায়। আপনারা চাইলে টমেটো জুসের পরিবর্তে কুচি করে কাটা টমেটোগুলো ব্যবহার করতে পারেন। কলিজাগুলো আমি একটু পরপর নেড়ে দিব। এভাবে যখন একটু কলিজার ঝোল ঘন হয়ে আসবে, তখন আবার ঢাকনা দিয়ে কিছু সময় ধরে কলিজাগুলো রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে দিয়ে কিছু সময় পর পর এভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কলিজাগুলো রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ এরকম একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে গরম মশলার গুঁড়া মিশিয়ে নিতে হবে। এভাবে কিছু সময় ধরে নেড়ে চেড়ে কলিজা ভুনা করে নিতে হবে। এভাবে যখন কলিজার পানি শুকিয়ে কলিজার পানি খুব ঘন হয়ে আসবে, তখন কলিজা রান্না হয়ে যাবে। আমার কলিজা রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।